নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ। মহারাজ বলছেন, অনেকের মধ্যে অতীত স্মৃতির জগতে বাস করার একটা প্রবণতা থাকে এবং তারা সর্বদা মনের মধ্যে তাদের অতীতের দুষ্কর্ম বা পাপের বোঝা বয়ে বেড়ান। যেগুলিকে তারা পাপ ভেবে কষ্ট পেতে থাকেন, প্রকৃতপক্ষে সেগুলি ভ্রান্তি। এগুলি অবাঞ্ছিত চিন্তা এবং এইভাবে অতীতের কৃত অনুচিত কর্মের চিন্তা করতে করতে মন দুর্বল হয়ে পড়ে। মানুষই কেবল পাপ দেখে, ঈশ্বরের চোখে পাপ বলে কিছু নেই। তার কটাক্ষ মাত্রে পূর্ব জন্মের শত শত পাপ রাশি ধুয়ে সাফ হয়ে যায়। আমি আত্মা, অর্থাৎ আমি জড়বস্তু নই, চৈতন্যময় সত্তা, এই স্থির বিশ্বাস রাখতে হবে। দেহাত্মা বুদ্ধি যতক্ষণ, ততক্ষণই পাপের অস্তিত্ব। আত্মা নিত্য শুদ্ধ। ঈশ্বরের সঙ্গে আমরা যদি সতত মানসিকভাবে যুক্ত হয়ে থাকতে পারি, তবে মনের যাবতীয় জাগতিক ভাব বা সংস্কার দূর হয়ে যাবে। যত বেশি ঈশ্বর চিন্তা করব, জাগতিক চিন্তা ততই কমবে আর আমাদের জীবনও তত সার্থক হয়ে উঠবে। মনে অশুভ সংস্কার উদিত হলেও তাদের আমল দেওয়ার প্রয়োজন নেই। যখন ওগুলি মাথাচাড়া দেয়, তখনই ঈশ্বরের পবিত্র নামের স্মরণ নিতে হবে। নাম জপ করতে করতে অশুভ চিন্তা আপনা আপনি খসে পড়ে। অশুভ চিন্তা মনে এলে আমাদের দুশ্চিন্তা করবার কিংবা হতাশ হবার কোনো কারণ নেই। তা একদিক থেকে ভালো, এই জন্যই যে মনের মধ্যে লুকিয়ে থাকার চেয়ে বরং তারা বেরিয়ে আসুক। তখন আমরা তাদের শত্রুরূপে শনাক্ত করতে পারি এবং এক শক্তিশালী বন্ধুর সাহায্যে তাদের ধ্বংস করার চেষ্টাও করতে পারি। এই সমস্ত পরিস্থিতিতেই মন্ত্র জপের সাহায্য নেওয়া উচিত, কারণ অনেক সময় যুক্তি আমাদের খুব বেশি দূর নিয়ে যেতে পারে না, যেহেতু বৌদ্ধিক স্তরে থাকার মতো যথেষ্ট শক্তি মনের নেই। সুতরাং অশুভ চিন্তা ও নিম্ন স্তরের ভাবগুলির ওপর সোজাসুজি আক্রমণ চালানোর চেষ্টা না করাই ভালো। মন হাজারটা খারাপ বিষয় নিয়ে থাকে। যখন কেউ আমাদের তিরস্কার করে, আমরা তার সম্পর্কে চিন্তা করতে থাকি আর রেগে উঠি, অর্থাৎ আমরা তার গুণ দ্বারা রঞ্জিত হয়ে পড়ি। যদি একজন বিষণ্ণ ব্যক্তির কথা ভাবতে থাকি, আমরাও বিষণ্ণ বোধ করি। তাই চিন্তার সঠিক বিষয় থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরের মহান গুণাবলীর চিন্তা করলে আমরা তাঁর করুণা ও অনন্ত ভালোবাসা লাভ করতে পারি। কিন্তু জগতের প্রতি আমাদের আকর্ষণ ঈশ্বরের প্রতি আকর্ষণের তুলনায় অনেক বেশি। তাই এর উল্টোটা আমাদের অভ্যাস করা উচিত। তখনই আমরা ঈশ্বরের প্রতি আকর্ষণ বোধ করব এবং আমাদের মনের অশান্তি অনেক কমবে। এই হলো ঈশ্বর প্রেম। সাধারণভাবে বলা হয় যে মন থেকে জাগতিক বিষয়ের চিন্তা দূর করতে হবে। এটি একটি নেতিবাচক মনোভাব। এর ইতিবাচক দিকটি হলো মহৎ চিন্তা ও সাধন ভজন করা। আত্মশক্তির জাগরণ ঘটাতে হবে, সঠিক পথে চলতে হবে, তাহলে সব দুর্বলতা দূর হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ এই উপদেশই দিয়েছেন। যদি কেউ পশ্চিম দিক থেকে দূরে যেতে চায়, সে কি পশ্চিম দিকে মুখ করে উল্টো দিকে হাঁটবে, না বরং পূর্ব দিকে মুখ করে এগিয়ে গেলেই পশ্চিম দিক দূরে সরে যাবে? ঈশ্বরের দিকে মুখ ফেরালে ক্রমশ সকল জাগতিকতা সাধককে ছেড়ে চলে যায়। সর্বদা ভাবতে হবে, আমি আত্মা। নিম্ন স্তরের চিন্তা ভাবনা মন থেকে দূরে সরিয়ে রাখার উপায় কি? এই সমস্যা প্রত্যেকের। নিম্ন বা অসৎ চিন্তা আসে, সেগুলিকে গুরুত্ব দেওয়া উচিত নয়। মনকে ক্রমাগত অধিক মাত্রায় মহৎ চিন্তায় নিবিষ্ট রাখার প্রশিক্ষণ দিয়ে নিম্ন স্তরের চিন্তা দূরে সরিয়ে রাখা যায়। অভ্যাসের দ্বারা মনকে উচ্চ স্তরে ধরে রাখা সম্ভব। জপ ধ্যানের ফলে ইচ্ছাশক্তির দৃঢ়তা আসে এবং মন ক্রমশ শুদ্ধতর হয়ে ওঠে। প্রত্যহ নিয়ম করে এবং গভীর আন্তরিকতা সহ জপ অভ্যাস করতে হবে। এমনকি ভালো না লাগলেও জপ ছেড়ে দেওয়া উচিত নয়। যখন যকৃতের রোগ হয়, পিত্তরসের সঠিক নিঃসরণ হয় না, তখন ক্ষুধা কমে যায়, খাওয়ার আগ্রহ থাকে না। এমনও হয় যে না খেতে খেতে রোগী ক্রমশ মৃত্যু মুখে পতিত হয়। শরীর রক্ষার জন্য অন্তত সামান্য খাদ্য খেতেই হবে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রেও একই ব্যাপার। যদি ঈশ্বরের নাম জপ করতে ভালো নাও লাগে, অভ্যাস একেবারে ছেড়ে দেওয়া উচিত নয়। তাতে মনে নিম্ন চিন্তা শিকড় গাঁথার সুযোগ পাবে, ফলে আধ্যাত্মিকতার মৃত্যু অনিবার্য। বয়সের ভার, শারীরিক অসুস্থতা ইত্যাদি নানা কারণে সাধনায় বাধা সৃষ্টি হতে পারে। মানসিক বাধা তো অসংখ্য, এগুলি সব সহ্য করে যেতে হবে। কিছু কিছু সমস্যা নিয়ন্ত্রণ করা যায়, যেমন বদহজমজনিত শারীরিক অসুস্থতা। নিয়ন্ত্রিত ও নিয়মিত খাদ্য গ্রহণের দ্বারা এটি আয়ত্তে রাখা সম্ভব। ছোটখাটো সমস্যা এড়ানোর জন্য নিয়মিত কিছু অভ্যাস করে তুলতে হবে। এমনটাই বলছেন, এমনটাই অপূর্ব উপদেশ দিয়েছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনাটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।